বর্তমান সময়ে তুমি যতই টেস্টি খাবার বানাও না কেন তোমার খাবার চলবে না যদি তুমি ভাইরাল না হও। বর্তমান সময়ে তুমি যতই ইসলাম ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান রেখে ওয়াজ করো না কেন তোমার ওয়াজ কেউ শুনবে না যদি তুমি ভাইরাল না হও। বর্তমান সময়ে যতই তোমার সনাতন ধর্ম সম্পর্কে জ্ঞান থাকুক না কেন তোমার জ্ঞান কেউ শুনবে না যদি তুমি ভাইরাল না হও। বর্তমান সময়ে তুমি যতই ভালো বিশ্ববিখ্যাত বিরিয়ানি বানাও না কেন তোমার বিরিয়ানি কেউ খাবে না যদি তুমি ভাইরাল না হও। বর্তমান সময়ে তুমি যতই সফট বা পিওর পরোটা বানাও না কেন তোমার পরোটা কেউ ঘুরেও দেখবে না যদি তুমি ভাইরাল না হও। বর্তমান সময়ে দাঁড়িয়ে তুমি যতই ভালো অ্যাক্টিং করো না কেন তোমার অ্যাক্টিং কখনো মর্যাদা পাবে না যতদিন না তোমার শরীরের প্রাইভেট পার্টস দেখিয়ে ভাইরাল না হও। তুমি যতই আবেগ দিয়ে গান গাও বা পরিশ্রম করে নাচ করো তোমার নাচ গান কখনোই আদর্শ মর্যাদা পাবে না যতদিন না তোমার শরীরের প্রাইভেট পার্টস গুলো দুলিয়ে ভাইরাল না হও। বিশ্বাস করো তুমি যতই ভালো কন্টেন্ট বানাও না কেন তোমার কন্টেন্ট কেউ দেখবে না যদি তুমি সেই কন্টেন্টে অশ্লীলতা এনে ভাইরাল না হও। বর্তমান সময় তুমি যতই একজন সৎ ব্যবসায়ী হও না কেন তোমার পণ্য কেউ কিনবে না যদি তুমি ভাইরাল না হও। বর্তমান সময় তুমি যতই একজন নিরপেক্ষ সাংবাদিক হও না কেন তোমার সংবাদ কেউ পড়বে না বা দেখবে না যদি তুমি হকারের মতো চিৎকার করে ভাইরাল না হও। বর্তমান সময় তুমি যতই একজন ভালো ডাক্তার হও না কেন তোমার কাছে কোনো পেশেন্ট আসবে না যদি সোশ্যাল মিডিয়ায় তোমার নাম ভাইরাল না হয়। বর্তমান সময় তুমি যতই পরিশ্রম করে ভালো রিলস বানাও না কেন তোমার রিলসে ভিউ আসবে না যদি তোমার দেহের প্রাইভেট পার্টস মানুষকে আকর্ষণ না করে। সবকিছুর পরিপ্রেক্ষিতে একটা কথাই বলতে চাই, আজ আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি যেখানে গুণের আগে গর্জন, সাধনার আগে শো আর সত্যের আগে ট্রেন্ডকে বিচার করা হয়। এখানে যোগ্যতা চুপচাপ দাঁড়িয়ে থাকে লাইনের শেষে আর ভাইরাল হওয়া শব্দটা ঢুকে পড়ে সামনের দরজা দিয়ে রাজার মতো। তবুও ইতিহাস বলে সমস্ত ট্রেন্ড ক্ষণস্থায়ী, সমস্ত ভাইরাল আগুন একদিন নিভে যায়। যেটা টিকে থাকে সেটা হলো আসল কাজ, আসল নিষ্ঠা এবং আসল সত্য। আজ হয়তোবা তার আলো পায় না, ভিউ পায় না বা সম্মান পায় না, কিন্তু সময় নামক আদালতের শেষ পর্যন্ত বিচার কোনো ভাইরালের নয়, মূল্যবোধের হয়। যার জলজ্যান্ত প্রমাণ রানু মণ্ডল এবং বাদাম কাকু। এরাও একটা সময় ট্রেন্ডিং এ ছিল, কিন্তু সময়ের আবর্তনে, কালের বিবর্তনে আজ তাদের কথা কেউ মনে রাখেনি। অন্যদিকে লতা মঙ্গেশকর, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালের মতো অনেক খেটে গায়ক হওয়া মানুষগুলো যুগের পর যুগ টিকে ছিল, টিকে আছে এবং টিকে থাকবে। বর্তমান সময় আমাদেরকে শেখাচ্ছে কি করে মানুষের চোখে পড়া যায়।